আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের কিছু সংখ্যক পেয়ারা বান্দাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘরে মসজিদের ভিতরে জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সবাই অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে ঢেলে দিয়ে উচ্চ আওয়াজে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সমাজে অনেক মানুষ ছিল, আমাদের কানে যেমন মসজিদের আজান পৌঁছছে, মসজিদের আজানের আওয়াজ তাদের কানেও পৌঁছছিল, কিন্তু সবাই আল্লাহ তাআলার ঘর মসজিদের ভিতরে আসতে পারে নাই। শুকরিয়া, কিছু মানুষ এরপরও মসজিদের ভিতরে আসবে নামাজ আদায় করার জন্য, কিছু মানুষ এটাকে কোনো গুরুত্বই দিবে না। যাদেরকে আল্লাহ তাআলা এই তৌফিক দিয়েছেন তাদের চেয়ে ভাগ্যবান মানুষ আর কে হতে পারে? আল্লাহ তাআলার ঘরে আসা, এখানে আয়সা বসা, এখান থেকে কিছু কথা শোনা, এখানে কিছু কথা বলা, এর উপরে আমল করা, এটা আল্লাহ তাআলা বিশাল বড় এক নিয়ামত। এই নিয়ামত তারাই পায় যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করতে চান, আর এই নিয়ামত তারা পাবে না যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তার দ্বার প্রান্তে দাঁড় করিয়ে দিবেন, আর আমাদের কাজ হলো গেটের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনুমতি নেওয়া। আল্লাহ, তোমার গেটের সম্মুখে দাঁড়িয়ে রয়েছে, আমার জীবনের সমস্ত গুনাহটা মাফ করে হেদায়েতের নূর আমাদের ভিতরে তুমি পৌঁছে দাও। আল্লাহ তাআলা এটা চান বান্দার কাছে। বান্দা এটা কখন বলবে? আর আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে হেদায়েতের মতো নূর তার অন্তরে ঢেলে দিবে। তবে এই হেদায়েত এমন একটা জিনিস, এই হেদায়েত মানুষ যেমন আল্লাহ তাআলার কাছ থেকে আদায় করে নিতে পারে, ঠিক সেরকম আল্লাহ তাআলা এই হেদায়েতটা দিয়া এই নূরটাকে আবার চিনায়াও নিতে পারে। এই জন্য বিশ্বনবীর সাহাবী দুনিয়ার জমিনে থেকেই জান্নাতের খুশ খবরই পেয়েছিলেন। এরপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা সব সময় দোয়া করতেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সাহাবায়ে কেরাম দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে তুমি হেদায়েত দান করো, কিন্তু হেদায়েত থেকে বঞ্চিত করিও না। তুমি আল্লাহ যেমন হেদায়েত দিতে পারো, তুমি আল্লাহ হেদায়েত কেড়েও নিতে পারো। মানুষ সারা জীবন নেকামল করবে, সারা জীবন আল্লাহর রাস্তায় থাকবে, সারা জীবন ইসলামের প্রত্যেকটি হুকুম মেনে চলবে, মৃত্যুর আগে এমন একটা কথাই যথেষ্ট তার সারা জীবনের আমল বরবাদ হয়ে যাওয়ার জন্য। একটা কথাই যথেষ্ট। এই জন্য কথা বলার ক্ষেত্রেও আমাদের হুঁশিয়ারি অবলম্বন করতে হবে, চলার ক্ষেত্রেও আমাদের হুঁশিয়ারি অবলম্বন করতে হবে। জীবনটা গঠন করো, জীবনটা ইসলামিক লাইনে পরিচালনা করতে হবে। আর ইসলামিক লাইনে জীবন পরিচালনা করতে গেলে অহংকার মুক্ত একটা মানুষ হতে হবে। আর অহংকার নিয়েই, অহংকারের উপরে আমি আজ থেকে 3 সপ্তাহ আগে
হযরত সুলাইমান আলাইহিস সালাম সাধারণ একটা কথার জন্য আল্লাহ তাআলা ওনাকে কি পরীক্ষায় ফেলেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম উনি যখন বিয়ে করার জন্য পাত্রী খুঁজে তালাশ করলো, দুনিয়ার সমস্ত সুন্দরী রূপসী মেয়েরা চিঠির মাধ্যমে ওনাকে বিয়ের প্রস্তাব পাঠায়, আর প্রত্যেকটি পত্রলিপি ওনার মন্ত্রীদের কাছে, ওনার অ্যাসিস্ট্যান্ট যারা ছিল তাদের কাছে এসে পৌঁছে। হঠাৎ একদিন এক মেয়ে চিঠি পাঠালো, যে মেয়ে জেলের মেয়ে, অর্থাৎ তার বাবা মাছ ধরে বিক্রি করে। এই মেয়ে চিঠি পাঠালো। কি চিঠি পাঠালো? যে সুলাইমান, আমি তোমার বাদশাহী দেখে তোমার জন্য আমি পাগল হইনি, তোমার বাবাও বাদশাহ ছিল এই জন্য তোমার প্রতি আমি পাগল হইনি, পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিত্ব তুমি, এই জন্য তোমার জন্য আমি পাগল হইনি। আমি তোমার জন্য পাগল হয়েছি, আমার উদ্দেশ্য এটাই, তুমি যে গুণগুলা বলেছ প্রত্যেকটি গুণ আমার ভিতরে রয়েছে। তুমি আমানতদার একটা মেয়ে খুঁজতেছ, আমার দ্বারা আজ পর্যন্ত আমানতের খেয়ানত কোনো কাজ হয়নি। তুমি নেককার পরহেজগার একজন মেয়ে খুঁজতেছ, আমার দ্বারা আজ পর্যন্ত গুনাহের কোনো কাজ সংগঠিত হয়নি। তুমি যেমন মেয়ে চাও এবং প্লাস পয়েন্টে তুমি লেগেছ সুন্দরী রূপসী, প্রত্যেকটি গুণ আমার ভিতরে রয়েছে। অর্থাৎ তোমার সেই গুণে গুণান্বিত আমি, এই জন্য আমি আপনাকে বিবাহের প্রস্তাব দিলাম। আর আপনি যদি আমাকে বিবাহ করেন তাহলে আমি কথা দিচ্ছি সারা জীবন আপনার খেদমত করতে করতে আমার বাকিটা জীবন আমি পার করে দেব। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে যখন সেই পত্রলিপি ছাড়া হলো, হযরত সুলাইমান আলাইহিস সালাম খেপে গেলেন। কি এত বড় সাহস, একটা জেলের মেয়ে আমাকে বিয়ের প্রস্তাব দেয়! এই কথাটা কি একজন নবী বলতে পারেন? বলতে পারেন? অবশ্যই পারেন। কারণ হলো আল্লাহ তাআলা বলেছেন কুফু মিলাইয়া বিবাহ করো, অর্থাৎ তুমি যেমন বিবাহ করো তেমন। এক লোক মৌলবী, এখন সে বিবাহ করলো জিন্স প্যান্ট পরে, সেন্টু গেঞ্জি পরে এমন একটা মাইয়াকে, তাহলে এই মৌলবীর সাথে আর জিন্স প্যান্ট সেন্টু গেঞ্জি পরা মাইয়ার কখনো মিল হবে? সারা জীবন অমিল থেকে যাবে। এই জন্য কুফু মিলাইয়া বিবাহ করতে হবে। অর্থাৎ তুমি যেমন প্রভাবশালী এমন প্রভাবশালী একটা দিকে বিবাহ করো। তুমি গরিব আর একটা গরিব পরিবারের মেয়েকে তুমি বিবাহ করো, তাহলে মিলবে, সংসারে শান্তি আসবে। কিন্তু একজনের লেভেল থেকে আরেকজনের লেভেল যদি ব্যতিক্রম হয়ে যায় তাহলে আর সেখানে মিল মহাব্বত শব্দটা 90% ক্ষেত্রে পাওয়া যায় না। অর্থাৎ উনি এভাবে বলে ফেললেন, কি এত বড় সাহস, একটা জেলের মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব দেয়! উনি এটা বলতে পারেন, এরপরও আল্লাহ তাআলা এতটুকু বলার কারণে, এভাবে কথাটা প্রয়োগ করার কারণে আল্লাহ তাআলা তাকে একটা পরীক্ষার সম্মুখীন করলেন। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াইবাদুর রহমান নিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ার জমিনে যে আমার গোলাম হবে কোনদিন তার ভিতরে অহংকার নামক সত্যটা প্রকাশিত করা যাবে না। অহংকার মুক্ত ব্যক্তি যে হবে আল্লাহ তাআলা বলেন সে আমি আল্লাহর গোলাম। আর অহংকার যুক্ত ব্যক্তি যারা হবে তারা আল্লাহ তাআলার প্রকৃত গোলাম হতে পারবে না। এই কথা বলে বললেন সুলাইমান আলাইহিস সালাম, কিন্তু আল্লাহ তাআলার পছন্দ হলো না তার এই ভ্রমকৃত কথাটা। উনি এই চিঠিটা প্রত্যাখ্যান করলেন
এবং রিটার্ন এই চিঠিটা আবার সেই মেয়ের কাছে যায় প্রশ্ন। ওই মেয়ে দেখতে পেল, জেলের মেয়ে, যে ওনাকে সুলাইমান আলাইহিস সালাম সরাসরি প্রত্যাখ্যান করলেন। মুহতারাম হাজিরিন, এই জেলের মেয়ে নামাজ পড়ে কান্নাকাটি করা শুরু করে দিল। বলতে লাগলো, আল্লাহ তুমি আমাকে যে জেলের করে জন্ম দিয়া পাঠাইছো, তুমি আল্লাহ তো সেই সুলাইমান নবীকে একজন পয়গম্বরের করে জন্ম দিয়া পাঠাইছো। তুমি আল্লাহ আমাকে যে গরিব হিসাবে দুনিয়ার জমিনে তৈরি করেছো, ঠিক তুমি আল্লাহ তো সুলাইমানকে বাদশাহ রূপে দুনিয়ার জমিনে প্রকাশিত করেছো। আল্লাহ তুমি তো সব কিছু পারো। আমি সুলাইমান নবীকে তোমার পয়গম্বর হিসাবে আমার মন থেকে ভালোবেসেছি। তুমি আল্লাহ তো ইচ্ছা করলে এটা পারো, আমাকে গনি বানাইয়া আর সুলাইমানের বিশ্বজগতের বাদশাহ সুলাইমান, এই সুলাইমানকে গরিব বানাইয়া আমার গড়ে আইনা তুমি আমাকে তার স্ত্রী হিসাবে স্বীকৃতি পাওয়া দিতে পারো। আল্লাহ তাআলা এই জেলের মেয়ে এই ডাক কবুল করে নিলেন এবং সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটি আংটি দিয়েছিলেন। কি দিয়েছিলেন? আংটি। আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীকে মুজিজা দিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালামকে মুজিজা দিয়েছিলেন একটা লোহা। এই লোহাতে যখন ওনারা হাতে মুষ্টিবদ্ধ করতেন, সেই লোহা মোমের মতো গইলা মাটিতে পড়ে যেত। হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা লাঠি দিয়েছিলেন। এই লাঠির ভিতরে ছিল তার মুজিজা। এই লাঠিকে যখন উনি হাতে নিতেন তখন হতো লাঠি, আর মাটিতে যখন নিক্ষেপ করতেন তখন হতো সাপ। আর রাতের অন্ধকারে যদি সফরে যাইতেন, এই লাঠিকে যদি ওনার বগলের নিচে ঢুকাইয়া দিতেন, তাহলে এই লাঠি মোটা হয়ে 10 বেতানি লাইটের মতো ওনার প্রত্যেকটি হাত আলোকিত হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিলেন এমন 1000 বছরের পুরনো কবরের সম্মুখে যে যদি উনি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, এই মৃত ব্যক্তি সাথে সাথে আল্লাহর হুকুমে উঠে দাঁড়ায় যেত। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। আমাদের নবীকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। আমাদের নবী যে রাস্তা দিয়ে হেঁটে যেত, দীর্ঘদিন পর্যন্ত সেই রাস্তায় মিষ্টি আম্বরের গ্রাম পাওয়া যেত। এবং আমার আপনার নবী দুনিয়ার জমিনে থেকে রাতের চাঁদকে যদি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, কথা বলেন নাই, শুধু ইশারা করেছেন, চাঁদ 2 টুকরো হয়ে 2 পাহাড়ে চলে যেত। আমার আপনার নবী প্রচন্ড রৌদ্রে যখন রাস্তা দিয়ে হেঁটে যেত, আকাশের মেঘমালা আসমান থেকে নেমে এসে রাসূলের মাথার উপরে ছায়া দিত। বলেন সুবহানাল্লাহ। কোন নবীকে আল্লাহ তাআলা একটা মুজিজা দিয়েছেন, কোন নবীকে আল্লাহ তাআলা 2টা 3টা 4টা 5টা পর্যন্ত মুজিজা দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে মহান রব্বুল আলামিন 12,500 মুজিজা দিয়ে গুণে গুণান্বিত করেছেন। 12,500 মুজিজা ছিল আমার আপনার নবী। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার পয়গম্বর, ওনাকে আল্লাহ তাআলা একটা হাতের আংটি দিয়েছিলেন। সেই আংটি যতক্ষণ ওনার সাথে থাকতো, দুনিয়ার সব মাখলুকাত ওনার পায়ে সিজদায় লুটে পড়তে বাধ্য হতো। আর সেই দামি আংটিটা ওনাকে দেওয়ার পরে আল্লাহ তাআলা নির্দেশ জারি করে দিয়েছিলেন, সুলাইমান এটা খুব দামি আংটি, এটা সাধারণ আংটি নয়, সুতরাং এই আংটি পরে কখনোই ওয়াশরুমে যাই না। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন ওয়াশরুমে যাবে, ওনার বিশ্বস্ত দেহরক্ষী ছিল, ওনার খাদেম পিয়াস। সেই পিয়াসটা মানুষের মধ্যে ছিল না, সেই পিয়াসটা ছিল জিন্নাত। আর এই জিন্নাত উনি কথা বললে, উনি যদি বলতেন যে তুমি নড়ো, তাহলে জায়গা পরিবর্তন করতেন। আর ওনার আদেশ পাওয়ার আগ পর্যন্ত যে জায়গায় দাঁড়িয়ে থাকতেন সেই জায়গাতেই দাঁড়িয়ে থাকতেন। যদি বলতেন কথা বলো, কথা বলতেন। যদি চুপ থাকার জন্য বলতেন, যতদিন উনি দ্বিতীয় আদেশ না দিবেন ততদিন পর্যন্ত জবান দিয়ে কথা বলেন নাই। এত বিশ্বস্ত দেহরক্ষী ছিল।
এই বিশ্বস্ত দেহরক্ষের কাছে ওনার আংটিটা তুলে দিয়ে উনি কোথায় গেছে? অষ্টমে গেছে। আর অষ্টমে যাওয়ার পরে এই পাশ দিয়া একটা শয়তান আসছে। সেই শয়তানের নাম হলো সখ্র। আর যার কাছে আংটিটা রয়েছে তার নাম হলো আসিফ বিন বরখিয়া। এই সখ্র শয়তান হযরত সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করেছে। রূপ ধারণ করে এই আসিফ বিন বরখিয়ার কাছ থেকে আংটিটা তার হাতে পরিধান করেছে। আর এটার মুজিজা এমন, এই আংটি যার হাতে থাকবে তার পিছনে পুরো পৃথিবীর মাখলুকাত গুড়গুড় গুড়গুড় করবে। এত শক্তি দিয়েছিলেন আল্লাহ তাআলা এই আংটির ভিতরে। এই শয়তান সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে আসিফ বিন বরখিয়ার কাছ থেকে আংটিটা নিয়ে উনি ওনার সমস্ত কর্মকর্তাদেরকে ডেকে একটা ভাষণ দিলেন। ও এমপি মন্ত্রীরা শোনো, আমার এই রাষ্ট্রের ভিতরে নকল সুলাইমান ঢুকে গেছে। নকল সুলাইমান ঢুকে গিয়েছে। আর এই নকল সুলাইমানকে যেখানে পাইবা সেখানেই পতন করে দেওয়া। এই সখ্র শয়তান এই আংটি নিয়ে যায় রাজ সিংহাসনে বসতে। আর এই দিক দিয়ে সুলাইমান আলাইহিস সালাম কই? অষ্টমে। মনে রাখতে হবে তো কথা। কথা শুনলাম, কি শুনতেছি কিছুই বুঝি না, তাহলে তো শোনা না শোনা একই কথা। যে বললো তারও কোনো সে উপকৃত হইল না, যে শুনলো সে উপকৃত হইল না। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন ৬৬৬৬টা আয়াত দিয়া যে কোরআন বাইন্ডিং করেছেন, সেই কোরআনের ভিতরে ৫০০ থেকে ৫৫০ আয়াত কোন কাজ করা যাবে কোন কাজ করা যাবে না, কিভাবে চলতে হবে, পারিবারিক সমস্যার সমাধান, সামাজিক সমস্যার সমাধান, রাষ্ট্রীয় সমস্যার সমাধান, জীবন গঠনের সমাধান, সবকিছু আল্লাহ তাআলা মাত্র ৫০০ থেকে ৫৫০ আয়াতের ভিতরে রেখেছেন। আর বাকি ৬১৬৬টি আয়াতে আল্লাহ তাআলা অন্যান্য পয়গম্বরদের কাহিনী উল্লেখ করেছেন, ঘটনা উল্লেখ করেছেন। অর্থাৎ এটা কোরআনের বাহিরে নয়, এটা তাফসীর, কোরআনুল কারীমের তাফসীর। এজন্য খুব মন দিয়ে শুনেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম অষ্টম থেকে বাইরে হইলেন। অষ্টম থেকে বের হয়ে আসিফ বিন বরখিয়ার কাছে যায় বললেন, এই আংটি দেখ। আসিফ বিন বরখিয়া বলেন যে মাত্র আমাদের সুলাইমান বলে গেছে যে আমাদের রাজ্যে নকল সুলাইমান এর আবির্ভাব হয়েছে। হাসাই তো, সত্যই তো। সাথে সাথে নকল সুলাইমান চলে আসলো। সুলাইমান আলাইহিস সালাম কই, কি বলে এটা? নকল সুলাইমান আবার কোন থেকে আসবে? দে আমার আংটি দে, যে আপনি নকল সুলাইমান। আপনার কপাল খারাপ, আপনার কপালটা তেমন ভালো না, আপনার কপাল খারাপ আছে, যান সামনে যান। কিছুটা সামনের দিকে অগ্রসর হওয়ার পরে দেখে যে রাজ সিংহাসনে আমার মতোই দেখতে আরেকজন সুলাইমান বসে আছে। এখন এই দিক দিয়া ওই শয়তান সুলাইমান এই সুলাইমানকে বলে যে ওরে ধর। সুলাইমান আলাইহিস সালাম বলে না, ওরে ধর। দুজনের চেহারা একরকম, তার কথা কে শুনবে? এক এরে ধর, হ্যাঁ হেরে ধর। সবাই মিলে যে রাজ সিংহাসনে বসা তার কথাই তো শুনবে নাকি? সবাই মিলে ধরে সুলাইমান আলাইহিস সালামকে আচ্ছা পিটানো পিটাইছে। পিটাইয়া রক্তাক্ত করে, জ্ঞান হারা করে সবাই ভাবছেন যে হয়তো মারা গেছে। মারা গেছে ভাইবা এই শয়তান সুলাইমানের আদেশে ওনাকে এখান থেকে অনেক দূর, বহুদূর নিয়ে এক নদীর তীরে রেখে চলে আসছে। আর সারাদিন অতিবাহিত হওয়ার পরে সন্ধ্যার দিকে জেলে যখন মাছ ধরে বাড়ির দিকে রওনা হলো, পথিমধ্যে পাইলেন এক ব্যক্তি রক্তাক্ত হয়ে জমিনে পড়ে রয়েছে। ডাকলেন, কথা বলেন। ওনার গামছা দিয়ে কিংবা হাত দিয়ে নদী থেকে পানি আয় না, ওনার মুখটা মুছে দিলেন, মুখের উপরে পানি ছিটা দিলেন, ওনার জ্ঞান ফিরল।
জ্ঞান ফেরার পরে জেলে জিজ্ঞাসা করতেছে যে বাবা তুমি কে, এত সুন্দর চেহারা নিয়ে রক্তাক্ত অবস্থায় নদীর তীরে পড়ে আছো। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন যে ওইখানে বলছিলাম আমার রাজ্যে বলছিলাম যে আমি সুলাইমান, বলার কারণে যে ফিটা দিছে। এখন এখানে যদি বলি যে আমি সুলাইমান, তাহলে ওই ফিটা আবার শুরু হবে যে সুলাইমান থাকবে রাজ্যে রক্তাক্ত অবস্থায় নদীর পাড়ে থাকবে, কেন বাউতাবাজি করার জায়গা খুঁজে পাও না, আবার ফিটা যেতে হবে। সুতরাং উনি বললেন না। এখন আল্লাহর নবী মিথ্যা কথাও বলতে পারে না, এখানে মান্তিক বোঝায় কথা বলতে হবে। মান্তিক মানে সত্যও না, মিথ্যাও না, গুনাও নয়, এটাকে বলা হয় মান্তিক। তো মান্তিক কোন জায়গায় বলতে হবে, কোন জায়গায় বলা যাবে না, এই মান্তিক কাটাতে হলে আবার আলেম উলামাদের প্রয়োজন। আলেম উলামাদের জ্ঞান লাগবে। ইসলামিক জ্ঞান সর্বোচ্চ স্তরে না থাকলে মান্তিক কাটানো কখনো সম্ভব হয় না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন যে বাবা আমার মাথা প্রচন্ড ব্যথা, আমি বলতে পারতেছি না কোনো কথা। এই জেলে বলতেছেন তাহলে বাবা এখন কই যাইবা তুমি? তখন বলতেছে আমি তো শারীরিক ভাবে খুব অসুস্থ, আপনি যদি পারেন তাহলে আপনার বাড়িতে আমাকে নিয়ে যান, আমি 3 দিন থেকে সুস্থ হয়ে আবার আমি চলে যাব। গেছে কিন্তু ওই জেলের ঘরে, এই জেলে সুলাইমান আলাইহিস সালামকে তার ঘরে নিয়ে গেল। তার ঘরে নিয়ে যাওয়ার পরে ওনাকে বাড়িতে রাখছে, ওনার সেবা যত্ন চলছে। পরের দিন যখন উনি মাছ ধরতে আসলেন, আসার পরে দেখলেন অন্যদিন যে মাছ ওনার জালে লাগে তার চেয়েও 100 গুণ বেশি মাছ আজকে লাগা শুরু করছে। কারণ লাগবে তো, বরকত কার দান? আল্লাহর দান। আর ওনার ঘরে যিনি আছেন তিনি সাধারণ মানুষ না আল্লাহর পয়গম্বর? আল্লাহর পয়গম্বর যেখানে থাকবে সেখানে বরকত অবশ্যই আসবে। বলতে বলতে 3 দিন অতিবাহিত হয়ে গেল। 3 দিন অতিবাহিত হওয়ার পরে এই জেলে ভাবতেছেন যে 1 দিন 2 দিন 3 দিন অতিবাহিত হয়ে গেল, আমার ঘরে যে ছেলেটা রয়েছে এই ছেলেটা তো আজকে চলে যাবে, আর এই ছেলেটা আমার ঘরে আসার পর থেকে আমার ইনকাম সোর্স আগের থেকে 100 গুণ বেশি বেড়ে গেছে। সুতরাং এত বেশি মাছ আমার জালে এখন লাগা শুরু করেছে, আমি একাকিত্ব ভাবে এইগুলাকে কন্ট্রোল করতে পারতেছি না। আমার একজন কামলা লোকের প্রয়োজন, বুঝলেন? আমার একজন কামলা লোকের প্রয়োজন। আর এই সুলাইমান আলাইহিস সালামকে এই জেলে এসে বলতেছেন যে হে যুবক, আমি জানি তোমার সময় ফুরিয়ে আসছে, 3 দিন অতিবাহিত হয়ে গিয়েছে, তুমি এখন আমার ঘর থেকে চলে যাবা। তবে আমার কথা হলো আমার আগের চেয়ে ইনকাম সোর্স অনেক বেড়ে গেছে, আমার একজন কামলা লোকের প্রয়োজন। কি লোকের প্রয়োজন? কামলা লোকের প্রয়োজন, অর্থাৎ কাজের লোক লাগবে আমার। তুমি যদি আমার হয়ে আমার সাথে কাজ করো তাহলে মান্থলি তোমাকে আমি 200 টাকা বেতন দেবো, প্রতি মাসে 200 টাকা বেতন তুমি পাইবা। হযরত সুলাইমান আলাইহিস সালামের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। সুলাইমান আলাইহিস সালাম ভাবতে লাগলো কিছুদিন আগেও আমি ছিলাম বাদশাহ, 4 দিনের ব্যবধানে আমি হয়ে গেলাম একজনের বাড়ির চাকর। আল্লাহ তাআলা মানুষকে বাদশাহ বানাতে পারে, আবার ফকিরও বানাতে পারে। কেন? ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ তাআলা বলেন যে অহংকার করবে সে কখনো আমার গোলাম হতে পারবে না। আর অহংকারকৃত ব্যক্তি যদি কোটিপতি হয়ে থাকে তাকে আমি আল্লাহ 1 মিনিটের ব্যবধানে রাস্তার ফকির বানিয়ে দিতে পারি। সুলাইমান আলাইহিস সালাম কাঁদতেছেন আর দোয়া করতেছেন যে আল্লাহ আমার ভিজার বাকি নাই,
আমার গুনাহের কারণে তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ। রব্বুল আলামিন যত পরীক্ষা নেওয়ার, যত শাস্তি দেওয়ার, দুনিয়ার জমিনে আমাকে শাস্তি দিয়া দাও। আমার গুনাহের কারণে দুনিয়ার জমিনে আমি শাস্তি ভোগ করতে চাই, আর আমার গুনাহের কারণে গুনার শাস্তি দুনিয়াতে ভোগ না করে কিয়ামতের ময়দানে তুমি আল্লাহকে 1 মিনিটের জন্য আমি সুলাইমান হারাতে চাই না। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই জেলের ঘরে কান্না হয়ে গেলেন, কাজের ব্যক্তি হয়ে গেলেন। কোন কোন রেওয়ায়েতে আসছে এই জেলের ঘরে সুলাইমান আলাইহিস সালাম 6 মাস ছিল। কোন কোন রেওয়ায়েতে আসছে এই জেলের ঘরে সুলাইমান আলাইহিস সালাম 1 বছর ছিল। যাই হোক, আমরা 1 বছর ধরে নেই। 1 বছর সুলাইমান আলাইহিস সালাম এই জেলের ঘরে ছিলেন। 1 বছর পরে যখন এই জেলে বুঝলেন যে 1 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন তো এই ছেলেটা চলে যাবে, এই মুহূর্তে জেলে তার বিবির কাছে গেছে। যারা বলেন যে বিবি, আমার জানা মতে আমাদের ঘরের যে কাজের ছেলেটা রয়েছে তার আচার ব্যবহার, তার চারিত্রিক দিক দিয়ে সে 100-এ 100। তুমি তোমার ইমানে বলবা যে তোমার কাছে ছেলেটাকে কেমন মনে হয়। বিবি বলতেছেন জেলেরে যে স্বামী, আসমানের নিচে দুনিয়ার জমিনের উপরে আমার দুচোখে যত মানুষ আমি দেখেছি, আমার মনে হয় এই ছেলে সুলাইমানের চেয়ে ভালো কেউ হবে না, এত ভালো ছেলে। এখন স্বামী বলতেছেন, জেলে বলতেছেন যে তুমিও যেহেতু বলো ভালো, আমিও যেহেতু বললাম ভালো, আর মেয়ে দিয়ে দিতে হলে তো একটা ভালো ছেলের প্রয়োজন। তাহলে আসো আমাদের একমাত্র কন্যাকে এই ছেলের হাতে উঠায় দিই। একটু আগে বিবি বলছে কি ছেলে ভালো, এখন বিবির সুর পাল্টায় গেছে। কি বলে যে এই ছেলে যদি ওকে ভালোই থাকতো তাহলে ওকে মেরে রক্তাক্ত করে নদীর তীরে মানুষ ফেলে রাখতো না। সুতরাং এই ছেলে ভালো না, এই ছেলের কাছে আমার একমাত্র মেয়েকে বিবাহ দেওয়া সম্ভব নয়। একটু আগে বলছে ভালো, এখন মেয়ে বিবাহের কথা বলছে, সাথে সাথে মত পাল্টে গেছে। এটার মানে কি? এটার মানে এই দাঁড়ায় যে মেয়েদের সকালে এক মত হয়, বিকালে আর এক মত হয়। এদের মনটা ঘন ঘন পরিবর্তন হয়। যাই হোক, এখন বেটা মানুষ, বেটা যেটা একবার জিদ করে, বেটা হইলে সেই জিদ বহাল রাখে। এবং বেটা মানুষ জিদ করে বসছে যে না, এই ছেলের কাছে আমার মেয়েকে বিবাহ দিব। এই যে একটা নিয়োগ করলো সে, এখন বিবির কথার অবাধ্য তো হওয়া যায় না। বিবির অমত হলে সংসারে ঝামেলা হয়, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় বলি কীর্তন হয়। কি হয়? কীর্তন হয়। সেই কীর্তন জিনিসটা খুব খারাপ। সুতরাং কীর্তন করা যাবে না, বিবির একটু সাইজ করতে হবে। কি করতে হবে? সাইজ করতে হবে। আবার এই কথা শুনে বাড়িতে যায় বিবিরে পিটানো শুরু করেন না, এই সাইজ কোন সাইজ একটু জানা লন। আচ্ছা, যশোদল বাজার আছে না নাই? আছে। এই স্বামী জেলে চলে গেছে যশোদল বাজারে, যায় বিবির জন্য সুন্দর একটা শাড়ি কিনছে, 1 কেজি রসগোল্লা কিনছে, আবার মিষ্টি জর্দা দিয়া খানদানি দুটা ফান কিনছে, কিনা টুকলা বান্ধা বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আসার পরে বিবির সামনে প্যাকেটিংটা রাখছে, রাইকা বলে বিবি এই প্যাকেটটা খুলো। প্যাকেট খুলছে, খুলা তো বিবি দেখে যে এত সুন্দর শাড়ি, যা পূর্বে কখনোই সে দেখে নেই। তো এত সুন্দর শাড়ি আনলো আমার জন্য, আবার এত সুন্দর করে আমাকে গিফট করলো। মতলবটা কি? মতলব তো ভিন্ন বোঝা যায়, কারণ প্রতিদিনে আইসা পুলিশ টাইস করে, প্রয়োজনে লাঠি নিয়ে দৌড়ানো দেয়। আর আজকে তুমি করে ডাকে, এত সম্মান দিয়া ডাকে, আমার সামনে আয় না এত সুন্দর শাড়ি আমাকে গিফট করলো, কারণটা কি? বিবি শাড়িটা পরে আসো। শাড়িটা পরে আসছে, আশা করে বলতেছেন বিবি এই শাড়িটা পরার পরে আমার কাছে মনে হচ্ছে যে তোমার বয়স থেকে 20 বছর কমে ধাক্কা যুবতী মেয়ে হয়ে গেছে তুমি। কথাই নাকি? কথা হলে একটা মিষ্টিও খাও। মুখে একটা মিষ্টি উঠে দিচ্ছে, মিষ্টি খাওয়া
এরপরে রাত্রে যখন ঘুমাতে যাবে তখন বিবির মুখে একটা টান খিলাইয়া, নিজের মুখে একটা টান খিলাইয়া, সাথে ঠ্যাঙ্গাটা ছিল, ঠ্যাঙ্গাটা একটু নাড়ায়া ছাড়ায়া অন্য পাশে রাইখা বলতেছেন, বিবি তোমার কাছে আমার একটা কথা আছে। বিবি আর বুঝার বাকি নেই যে এত আদর যে কেন করলো, এটা আর বুঝার বাকি নেই। তখন বলতেছেন কি কথা বলেন, রাখবা নাকি? তুমি যা বলো তাই রাখবো। কারণ বিবির ভিতরে তো আছে যেমন আদর করছে, যদি কথাটা বলা বলে না রাখি তাহলে পিঠাটা যে নাড়াইছে এটা পিঠের উপরে পড়বে। আচ্ছা যাই হোক, তো বলতেছেন বিবি কথা আছে, রাখবা কিনা বলো। যে হ্যাঁ তুমি যা বলবো তাই রাখবো। যে তাই নাকি? তো কি কথা আগে বলো। কথা তো ওইটাই গতকালকে যেটা বলছিলাম, কথা তো ওইটাই গতকালকে যেটা বলছিলাম, কথাই নাকি? হ্যাঁ। এখন বিবি বয়ে বলতেছে যে মেয়ে তো তোমারও মেয়ে আমারও মেয়ে, তাহলে তুমি যদি ভালো মনে করো তাহলে দিয়া দিয়া দাও। রাত অতিবাহিত হওয়ার পরে, সংক্ষেপ করে বলতেছি, বাহিরে মাইক অফ করেন, রাত্র অতিবাহিত হওয়ার পরে 5 মিনিট বেশি নিলে রাত হবেন, এই রাত হবেন। আজকে কিন্তু এই মিম্বার আমার জন্য শেষ মিম্বার। আজকের পর থেকে হয়তো এই মিম্বারে বসে আমি আর কথা বলবো না। তবে আমার চ্যানেল রয়েছে আলোর পথে টিভি, চ্যানেলের পক্ষ থেকে আপনারা আমার বয়ান শুনতে পারবেন। এই জন্য আজকে শেষ মুহূর্তে আমি 5 মিনিট দাঁড়িয়ে নিচ্ছি। বাহিরে কেটা কথা বলতেছে, কোরআন সুন্নাহর বাইরে আলোচনা নাই, কোরআন সুন্নাহর বাইরে কোনো আলোচনা নেই। তো শুনেন, সুলাইমান আলাইহিস সালামকে এই জেলে পরের দিন সকালে এসে বলতেছেন যে বাবা আমি একটা নিয়ত করছি, যে কি, যে আমার একমাত্র কন্যা রূপসী সুন্দরী নেককার পরহেজগার আমানতদার, সেই কন্যাকে আমি তোমার সাথে বিবাহ দেব, তুমি কি বলো? সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবতেছে কি বলে, সে একটা জেলে আর আমি কি বাদশা, সারা দুনিয়ার বাদশা, আর আমার কাছে বলে বিয়া দিতে পারে জেলের মেয়েরে। এই কথা ভাইবা পরক্ষণে আবার এটা ভাবতেছেন, এখন যদি এই মুহূর্তে আমি বলি যে আমি সুলাইমান, আমি তোমার চাকর নয়, তাহলে আমার প্রাসাদের মধ্যে আমাকে যে মায়ের দিছিল এই মায়ের আমার আবার খাইতে হবে। আর এখান থেকে আমি বের হয়ে কোথাও যাইতেও পারবো না, কোথাও যায় বিবাহ করতে পারবো না, কোথাও যায় যদি বলি যে আমার পিতা পয়গম্বর দাউদ আর দাউদ আলাইহিস সালামের সন্তান আমি সুলাইমান, এটা বললে এখানেও পিটাবে। কারণ সুলাইমান তো রাজপ্রাসাদে থাকবে, তুমি কি এক সুলাইমান রাষ্ট্র চালাচ্ছে, তুমি কি আয়সা সুলাইমান পরিচয় দিচ্ছ? এই দিক দিয়ে সে রাজি হয়ে গেল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আমি রাজি রয়েছি। যাও, আগামীকাল দিন পর তোমার আর আমার মেয়ের বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। আর তুমি যে এতদিন চাকরি করেছো এই চাকরির বেতন দাঁড়াও, তোমার দেনমোহর তুমি পরিশোধ করবা। আচ্ছা, কাল দিন পর দিয়ে কমিটমেন্ট হয়ে গেল। সকালবেলা যখন এই কথা বলে দুজন রওনা হচ্ছে মাছ ধরবে, এই দিক দিয়ে কিন্তু আমরা এই কাহিনী নিয়ে পড়ে আসছি, ওই দিক দিয়ে রাষ্ট্র চালাচ্ছে কে? সুলাইমান না শয়তান? শয়তান। পাশে ওনার একটা অ্যাসিস্ট্যান্ট ছিল আসিফ বিন বরখিয়া, ও বলতেছেন যে সুলাইমান এত দিন চলে গেল আমার কোনো অর্ডার দেয় না, আমি এভাবে খাম্মার মধ্যে দাঁড়ায় আছি, কি ব্যাপার, কারণটা কি? উনি তাকায় দেখেন যে রাজসিংহাসনে যে বসা তার তো পায়ের জায়গা পা নাই। উনি বুঝে ফেলছে সেও জিন্নাত, যে বসে আছে সেও কি জিন্নাত। সে বুঝে ফেলছে যে এটা তো সুলাইমান নয়, এটা শয়তান। উনি সবাই মিলে দাওয়া করছেন ওই শয়তানকে। এখন শয়তান যে কোনো জিনিসের রূপ ধারণ করতে পারে, যে কোনো প্রাণীর রূপ ধারণ করতে পারে। শয়তান বাতাসের সাথে মিশে যেতে পারে, কিন্তু সে বাতাসের সাথে মিশে যাবে। সে যখন দৌড়া শুরু করলো, যেদিকে যা সেদিকে জিনেরা তাকে দেখে, তার পিছু দাওয়া করে। কিন্তু এখন উনি বাতাসের সাথে মিশে গেছে, যে যাতে আমাকে আর কেউ না দেখতে পারে। বাতাসের সাথে মিশে যাওয়ার পরে সে বাতাসের সাথে মিশে গেছে, কিন্তু মূল যে আংটি যে তার হাতে, সেটা কি বাতাসের সাথে মিশে যাওয়ার জিনিস? তো সেই আংটি তো সবাই দেখতেছে।
এই আংটির কারণে সে বিপদগ্রস্ত হতে বিদায় এই আংটিটা তার হাত থেকে খুলে ফেলে দিল, আর সেই আংটিটা পড়লো এক সমুদ্রের মধ্যে, আর সমুদ্রের মাছ এই আংটিটাকে আদার মনে করে খেয়ে ফেললো। এই আংটিটা যেখানে থাকবে সবাই সেখানে যাবে। এই মাছ যখন তার পেটে গেলে নিলে এই আংটিটা সমুদ্রে যত মাছ ছিল সমস্ত মাছগুলা এই মাছের পিছে দাওয়া করে এই মাছের সাথে সাথে যাওয়া শুরু করলো। হযরত সুলাইমান আলাইহিস সালাম মাছ ধরতে যায় শ্বশুরকে নিয়ে, অন্যদিন দুজন এক কাতারে যায়, কিন্তু আজকে দুজন এক কাতারে নাই, কারণ 1 বছর এই বেচারার সাথে কত কথা বলছে, এই বেচারাও সুলাইমান আলাইহিস সালামের সাথে কত কথা বলছে, কিন্তু আজকে একজন শ্বশুর আর একজন কি জামাই, চোখে লজ্জাবোধ হচ্ছে, সুতরাং একজন তাকে আগে আর একজন তাকে কি পিছনে, এভাবে যাচ্ছে। সমুদ্রের পাড়ে যাওয়া ওনার যখন জালটা পাতলেন, জালটা ফিট করলেন, হঠাৎ একটা মাছ, ওই যে আংটিগুলার মাছটা, এই মাছটা এসে জালের ভিতরে ঢুকে গেছে। সাথে সাথে সমুদ্রের যত মাছ ছিল সমস্ত মাছ এই জালের ভিতরে প্রবেশ করা শুরু করলো। রাওয়াতে আসছে এক খেয়ে ওই দিন 70 নৌকা মাছ ওনার জালে লেগেছিল। কয় নৌকা? কোন কোন রাওয়াতে আসছে 72, কোন রাওয়াতে আসছে 100 নৌকা। ওই সময় 70 নৌকা মাছ পেয়ে একদিনে এই জেলে ধনী ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন। আর ধনী ব্যক্তি হয়ে সব মাছ বিক্রি করে দিল, একটা মাছ শুধু খালি রাখলো, বড় দেখা একটা মাছ রাখলো, আর একটা মাছ রেখে উনি বাড়ি চায় না, ওনার মেয়েকে দিচ্ছে, আজকে তো তোমার বাসরা, আজকে এই মাছটা তোমার নিজের হাতে কাটতে হবে তোমার স্বামীর জন্য। মাছে যখন কাটা শুরু করলো, হঠাৎ মাছের পেট থেকে বেরিয়ে এলো একটা আংটি। এত সুন্দর আংটি তারা কখনোই দেখে নি। আবার মূর্যের আংটি, এটা তো পুরান হতে পারে না, এটার মধ্যে জং দেখতেও পারে না। এই নিয়ে মনে মনে ভাবতেছেন যে আমার বাসরাকে, আমার স্বামীকে আমি দামি গিফট কি দিব, যা এই আংটিটা আজকে আমার স্বামীকে আমি গিফট করব। যাই হোক, হযরত সুলাইমান আলাইহিস সালামের বিয়ে শেষ পর্যন্ত এই জেলের মেয়ের সাথে হয়েছিল। অনেক লম্বা কাহিনী, মনে হতে পারে কিচ্ছা, আসলে কিচ্ছা নয়। যে কথাগুলো বলছি তাফসীরের ভিতরে একটা কথা তাফসীরের বাইরে নয়, একটা কথা যে অবিশ্বাস করবে তার ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত মানুষ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর সুলাইমান আলাইহিস সালামকে এত বড় পরীক্ষা, বাদশাহী থেকে আরেকজনের ঘরে চাকর বানায় দিলেন। আল্লাহ তাআলা এই পরীক্ষা কেন নিলেন? বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ অহংকার যুক্ত কথা কারণে। ওয়াইবাদুর রহমানুল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যার ভিতরে অহংকার বিরাজ করবে সে ব্যক্তি আমি আল্লাহর গোলাম কখনোই হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জিন্দেগি গড়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আর পরিশেষে আপনাদের সাথে আমার আখেরি প্রোগ্রাম, কয়েক মাস হয়ে গেল আমি এখানে আসছি, রমজানের পরে আসছিলাম, আপনাদের এখানে দীর্ঘদিন থাকছি। আমার চলাফেরায়, আমার কথাবার্তায় যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে মুসলমান হিসাবে, যারা দাদার সমতুল্য নাতি হিসাবে, কাকার সমতুল্য বাতিজা হিসাবে, বড় ভাইয়ের সমতুল্য ছোট ভাই হিসাবে আল্লাহর রাস্তে মাফ করে দিবেন। আপনাদের জন্য আমার দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন, সকলে বলে আমিন।